ওম ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমি শুরু করছি। ঠাকুরের একটি উক্তি, একটু চেষ্টা করলেই সব পাওয়া যায়। জীবনে একটা কিছু ধরতে হয়, কোনো একজনকে ধরতে হয়, কিংবা কোনো একটা বিশ্বাসকে, একটা আলো যা আমাদের পথকে আলোকিত করবে, জীবনের শূন্যতা ভরে দেবে। যখন দিশা হারাবো তখন এসে হাত ধরবে। কি সেই বিশ্বাস? কার সেই হাত? মানুষের না বিশ্বাস? সে কি ভগবত বিশ্বাস? মানুষ জীবনে প্রবৃত্তির তাড়নায় অনেক কিছু ধরতে ছোটে, অনেক সময় বাড়লে ছোটে লোভের পিছনে, যৌবনে ভোগের পিছনে, বার্ধক্যে হতাশায় সে হাত ধরে তখন সেই করুণ সঙ্গীত সে গাইতে শুরু করে। জীবন আমার বিফলে গেল, লাগলেও না কোনো কাজে। আমাদের চোখের সামনে দিয়ে এইভাবে ভেসে চলেছে শত সহস্র জীবন। মাঝে মাঝে খোঁচা মারছে প্রশ্ন, কেন এলুম? কি করতেই বা এলুম? এখানকার পাড় চুকুরে যাবই বা কোথায়? মানুষের শেষটা কি? প্রশ্ন আসে, কিন্তু দাঁড়াবার জমি পায় না, প্রাত্যহিকতায় ভেসে চলে যায়। চাকরি, প্রমোশন, ছেলের এডুকেশন, মেয়ের বিয়ে, বাতের ব্যথা, 3 কামরার ফ্ল্যাট, ইনকাম ট্যাক্স, ওয়ার্ল্ড কাপ, সব কিছু নিয়েই মেতে যায়। কোনো কিছুই আর খেয়াল থাকে না। সে ভেবেছিল পৃথিবীতে একটাই বুঝি সব, গাড়ি, বাড়ি, মোটা ব্যাংক ব্যালেন্স। সব হয়ে যাওয়ার পর দেখলো না, কি যেন একটা নেই, অপার শান্তি। কি যেন একটা নেই, কোনো বৈচিত্র্য। সেই একদিন এক রাত মনে হতেই থাকে বড় নিঃসঙ্গ আমি। মনে হয় সবই আছে, নেই প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, বড়ই অভাব। মনে হয় সবই আছে, কেবলই সংসারের সর্বত্র দেহি দেহি ভাব। চারপাশে যারা আছে তারা সকলেই উমেদার। সংসারে যতক্ষণ দিতে পারা যায় ততক্ষণই খ্যাতি। স্বার্থের সুতোয় টান পড়লেই সব মুখোশ খুলে যায়, স্বরূপ বেরিয়ে আসে। এই উপলব্ধি থেকেই আসে হাহাকার, আমি কোথায় পাবো তারে, কারে যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে। সেই হাহাকারই দেয় এই বোধ, ওরে আমি বদ্ধ জীব, অষ্টপাশ আমায় বেঁধেছে। ওই ভাবনাটুকুই সার। কিছুদিন পরে সবই ভুলে যায়। আবার কখনো কখনো ভুলতে পারে না, সাপে ছুঁচো গেলার মতো হয়, গিলতেও পারে না, উগড়াতেও পারে না। বদ্ধ জীব হয়তো বুঝেছে সংসারে কিছুই সার নেই, আমরা কেবল আঁটি আর চামড়া। তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। এই সাপের ছুঁচো গেলা সংসারীদের তাহলে কি হবে? যারা বুঝেছে অথচ বেরোতে পারছে না। ঠাকুর বলছেন দেহে বেরোনোর প্রশ্ন আসছে না, মনে বেরোনো, মনে মুক্ত হওয়া, মনটাকে বের করে আনা, বের করে এনে তার হাতে সঁপে দেওয়া। কার হাতে? সেই যিনি আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি যেমন করাও আমি তেমনি করি। আমি তাহলে কাকে ধরব? ঠাকুর বলছেন একমাত্র বিশ্বাস। তিনি আমাকে বিশ্বাস দিয়েছেন, তিনি আমাকে পূর্ব পরজন্মের বিশ্বাস দিয়েছেন। ঠাকুর আরও বলছেন পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধনা করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল।
আর একজন বাঘের ভয়ে নিকট একটা গাছের উপর উঠেছিল। সে সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে নেমে এসে আচমন করে সবের উপর বসে পড়ল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন এবং বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বলল, মা, একটা কথা জিজ্ঞাসা করি। তোমার কাণ্ড দেখে আমি অবাক হয়েছি। যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করে এসেছিল, তাকে তোমার দয়া হলো না। আর আমি কিছুই জানি না, কিছুই করিনি, কিছুই শুনিনি, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর তোমার কৃপা এত হলো। ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নেই? তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধনা বলে তোমার এই রূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। জন্ম জন্মান্তরের বিশ্বাস ঠাকুর আমাকে দিয়েছেন, সেই বিশ্বাসেই এ জন্মের বেছাল আমার নিয়ন্ত্রিত। যতটা পারা যায় নিজেকে সৎ রাখা, বিষয় বিমুখ করে রাখা, সতর্ক দৃষ্টি রাখা, ইষ্ট থেকে মন যেন সরে না যায়। এই জন্মে না পাই পরের জন্মে, পরের জন্মে না হলে তার পরের জন্মে, কোনো এক জন্মে তো নিশ্চয়ই তার দেখা পাবো। ঠাকুরকে প্রশ্ন করলেন, কিভাবে পাওয়া যাবে? ঠাকুর বললেন, একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা না ভেবে ঈশ্বরের আরাধনা করতে হয়। পাখি দ্বারে বসে রাম নাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। আমাকে যেমন করেই হোক দ্বারে বসতে হবে। এই দেহ মন্দির অন্ধকার রাখতে নেই, জ্ঞানদীপ জ্বেলে দিতে হয়, সেই দ্বীপ জ্বালাবার চেষ্টা করতে হয়। জীবনটা ছিঁড়ে খুঁড়ে যাবার আগে অনুরাগের আঠা গায়ে মাখতে হয়। ধরব তাকে যিনি আমার হাত কোনো দিনই ছাড়বেন না। তিনি কে? আমার অটল বিশ্বাস। সেই বিশ্বাসের ফোয়ারা কে খুলবেন? তিনি তো খুলবেন সেই আমার ঠাকুর। আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম। পরবর্তী অংশ পরের দিন পড়ব, পাঠ করব। নমস্কার, ধন্যবাদ।